হ্যালো গাইস, ইটস মি অনলি অনি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অস্ট্রিয়া ভিয়েনা থেকে। এখানে প্রচুর কুয়াশা, সরি সরি সরি, কুয়াশা না, আমি তো বাংলাদেশে থাকতে থাকতে কুয়াশা, প্রচুর তুষারপাত। আমি কথা বলতে পারতেছি না, আমার মুখের মধ্যে তুষার গিয়ে পড়তেছে। মানে আমি কল্পনা করতে পারতেছি না যে আমি মানে প্রথমবারের মতো এরকম তুষারপাত দেখতেছি। আমি জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে, বাট ট্রাস্ট মি, এটা অনেক অনেক আমার জন্য। কারণ আমি এরকম কখনো এরকম তুষারপাত দেখা হয়নি আমার জীবনে। সো দিস ইজ রিয়েলি আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স। এখন আমি আছি একটি চার্চের সামনে ভিয়েনার। আপনারা দেখতে পাচ্ছেন চার্চটা অনেক অনেক সুন্দর এক নিদর্শন কারুকার্যে করা। সো আমি যদি দেখাই আপনাদেরকে, সো প্রচুর মানুষ আর আনাগোনা, এবং অনেক বাইরে থেকে অনেক ট্যুরিস্ট এখানে আসে ঘুরতে। এখানে ট্যুরিস্টদের নিয়ে একদম মুখর হয়ে থাকে পরিবেশটা। সত্যি খুবই দারুণ। আমি কল্পনা করতে পারতেছি না কত সুন্দর এটা। আমি হাঙ্গেরি বুদাপেস্টে থাকি। সো এই প্লেসটা হচ্ছে হাঙ্গেরি। এখানে দেখেন ওরা খুব এনজয় করতেছে স্নোফলে রানিংয়ের ইয়ে করে। সত্যি সত্যি অসাধারণ। And সত্যি বলতে আমি হচ্ছে হাঙ্গেরি বুদাপেস্টে থাকি। বুদাপেস্টের অন্যতম ফেমাস একটা জায়গা হচ্ছে ফ্যাশন স্ট্রিট। সো একদম ফ্যাশন স্ট্রিটের মতো একটা ফিল পাচ্ছে এই প্লেসটার মধ্যে, কারণ অনেক মানুষ এখানে ঘোরাঘুরি করতেছে। অনেক সুন্দর লাইটিং, কারুকার্য, এবং কি বলে অনেক সুন্দর করে সাজিয়েছে জায়গাটাকে। সত্যি সত্যি অসাধারণ। এখানে রয়েছে কিছু খাবার দোকান। সত্যি খুবই অসাধারণ দেখতে। অনেক সুন্দর একটা জিনিস এটা। ইউরোপের মধ্যে রিক্সা, এটাকে ট্যাক্সি বলে থাকে। এটা সিটি ট্যুর দেওয়ার জন্য এখানে 20 মিনিটের জন্য 40 ইউরো, 30 মিনিটের জন্য 60 ইউরো মেবি। হ্যালো, ইজ দিস লাইক 20 মিনিট ফর 40 ইউরো? ওকে ওকে। সো এখানে হচ্ছে গিয়া 2 ঘন্টার জন্য 180, 1 ঘন্টার জন্য 110, 30 মিনিটের জন্য 60 এবং 20 মিনিটের জন্য 40 ইউরো দিতে হবে। এবং ওইটার উপরে বেস করে আর কি, মিনিটের উপরে বেস করে হচ্ছে গিয়া প্লেসগুলা, যেমন এখানে আলবার্টিনা, স্টেট অপেরা, এরকম কয়েকটা প্লেস আছে যেটা 20 মিনিটের মধ্যে তারা ঘোরাবে। এবং 30 মিনিটের মধ্যে গেলে সেখানে ডিফারেন্ট প্লেসেস থাকতেছে। 1 ঘন্টার ক্ষেত্রে আবার ডিফারেন্ট প্লেস, এবং 2 ঘন্টার ক্ষেত্রে তারা রিভার এবং কিছু আলাদা প্লেস দেখাবে। সো সত্যি খুবই সুন্দর একটা জিনিস। ইউরোপের মধ্যে এরকম টাইপের রিক্সা আর মতো জিনিস দেখতে পাওয়া, আমাদের দেশে এগুলো আসলে খুবই নর্মাল একটা বিষয়। আসলে খুবই খুবই অসাধারণ। এখানে প্রচুর মানুষের ভিড়। মানে আমি আপনাদেরকে একদিন বুদাপেস্টের ফ্যাশন স্ট্রিটের ভিডিওস আপলোড দিব আপনাদের জন্য। বুদাপেস্টের ফ্যাশন স্ট্রিট এবং এই যে স্ট্রিটটা, আমি আসলে নাম জানি না এই স্ট্রিটটার, বাট এই স্ট্রিটটা মানে একদমই হুবহু সেম বলা যায় অলমোস্ট। কারণ মানুষের যে গ্যাদারিং একদম অলমোস্ট একই রকম দেখতে। এখানে অনেক ধরনের খাবারের দোকান আছে। আমরা যদি দেখি, বিভিন্ন ড্রিঙ্কসের শপ আছে। এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পাওয়া যায়, বিয়ার, বিভিন্ন ধরনের অ্যালকোহল পাওয়া যায়। এখানে রয়েছে সম্ভবত লোকাল ফুড। এখানে যদি দেখাই যে এখানে কিছু খাবার, এগুলো সম্ভবত। হ্যালো, দিস লোকাল ফুড? ও, হোয়াট ইজ দ্য নেম? ওকে ওকে। সো এখানে যে খাবারগুলো, এগুলো হচ্ছে এখানে লোকাল যে খাবার, সেগুলো আলু দিয়ে এগুলো বানায়, আলু দিয়ে তৈরি খাবার এগুলো। সত্যি খুবই সুন্দর। এগুলো যখন ডেকোরেট করা হয়, ডেকোরেট করার পর এরকম যে আলুর উপরে একটা রসুন দেওয়া, আরেকটার মধ্যে সস মেয়োনিজের উপরে দেওয়া হচ্ছে গিয়া ভুট্টা। এখানে খুব সুন্দরভাবে তারা খাবারগুলো দেখতে খুবই লোভনীয়। যদিও আমি ট্রাই করব না। এখানে রয়েছে ওয়াইন শপ। এখানে আরও অনেক ধরনের শপ রয়েছে, যেখানে এখানে রয়েছে পাউরুটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের খাবার বিক্রি করায়। আমাদের দেশে যদিও আমি কখনো এগুলো খেতাম না, বাট এখানে এগুলো দেখতেছি হাঙ্গেরিতে এরকম খাবার খুবই খুবই জনপ্রিয়। এবং তাদের হাঙ্গেরির মধ্যে এখানে তারা যে ছোলা মোটো টাইপের এক ধরনের কি বলে ঝোল দিয়ে থাকে, এবং সেটা তাদের লোকাল খুবই ফেমাস একটা খাবার।
এখানে অনেক অনেক দোকান রয়েছে, অনেক দোকান, মানে অনেক দোকান। আমি আমি যখনই বুদাপেস্টে আসি তখন খুবই অবাক হয়ে যায়, কারণ তাদের খাদ্যাভ্যাস খুবই খুবই কি বলবো সংকীর্ণ, অত বেশি সমৃদ্ধ না আমাদের খাদ্যাভ্যাসের মতো। তো সেই জায়গা থেকে শুরুতে খুবই কষ্টকর হবে সকল বাংলাদেশি ট্যুরিস্টদের এখানের খাবার দাবারের সাথে মানিয়ে নেওয়ায়। এখানে একটা শপ রয়েছে বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর জিনিস, অনেক সুন্দর ডলস। খুবই সুন্দর, অনেক সুন্দর একটা জিনিস, আমার খুবই খুবই দারুণ লাগছে এই জিনিসটা, অনেক সুন্দর। ওয়াও, নাইস, আসলেই অনেক 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 সুন্দর লাগছে। এগুলোর প্রাইস অনেক বেশি, এটার দাম 69 ইউরো। আসলে এটা অনেক 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 এক্সপেন্সিভ বলা যায়। এখানে খাবার রান্না হচ্ছে, লোকাল ফুড মেবি, পাস্তা আর পটেটোকে লাইক আলুর দমের মতো স্লাইস করে আর কি, আলুর দম ফ্রাই করছে, স্লাইস আলুর দম বলা যায়। দিস ইজ স্লাইস পটেটো, ইয়া, ওকে। And this is pasta, right? Egg pasta cheese. Okay. এখানে এগ পাস্তা চিজ এবং হচ্ছে পটেটো দিয়ে হচ্ছে এই আলুর দমের মতো একটা খাবার আর কি, এটা বানানো হচ্ছে। সো এখন ক্রিসমাসের সময় হওয়ায় অনেক মানুষ এখানে ঘুরতে আসতেছে, এবং আমি গতকাল স্লোভাকিয়া থেকে ঘুরে এসেছি। স্লোভাকিয়া কান্ট্রিটা একদমই ঠান্ডা ছিল, মানে মানুষজনের যে আনাগোনা বা সেই রকম ভিড় দেখা যায়নি যতটা আমি এখন ভিয়েনাতে দেখতে পাচ্ছি। আর তুষারপাত তো হালকা দেখতে পাচ্ছেনই। সো সব মিলে সত্যি একটা খুবই মজার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যদিও খুব বেশি ঠান্ডা লাগতেছে। অ্যান্ড আমার এমনিতেও সাইনোসাইটিস প্রবলেম, তো তার উপরে এই ঠান্ডা আমি আসলে একটু কষ্ট হচ্ছে, বাট ওয়েদার সব মিলিয়ে সত্যি অসাধারণ লাগছে। কখনো কখনো স্নোফল বাড়তেছে, কখনো কখনো কমতেছে, এরকমভাবে আর কি বিষয়টা। তবে ইউরোপের অনেক কিছু কিছু কান্ট্রি আছে যেখানে আরও বেশি স্নোফল হচ্ছে। আমরা এখন যাচ্ছি চার্চের মধ্যে। চার্চের মধ্যে যাওয়ার জন্য এখানে আমাদেরকে লাইন ধরতে হচ্ছে, কারণ অনেক মানুষ। তবে ওখানে একজন অস্ট্রিয়ান ছিল, তাকে জিজ্ঞাসা করলাম কি এখানে যেতে কি টাকা লাগবে কিনা, বললো যে না, এন্ট্রি ফ্রি। তো সেই জন্য ভিতরে যাওয়া হচ্ছে, কারণ এত ইউরো খরচ করে চার্চের মধ্যে গিয়ে ঘোরা। আমাকে না দেখে এখন জাস্ট ভিউগুলো দেখবেন। আমরা এখন চার্চের মধ্যে যাচ্ছি। এটা শুধুই একটা কি বলা যায় পরিদর্শন বা ভ্রমণ, এর বাইরে কিছু না। ওয়াও, জাস্ট সি। তাকে সাইড দাও, হ্যাঁ প্লিজ গো, প্লিজ। থ্যাংক ইউ। ওয়াও, আপনারা দেখতে পারতেছেন মানে এত সুন্দর কারুকার্যময়। আমাদের যদি এক সাইড থেকে আমি যাই, তো এখানে যতটুকু আমার মনে হচ্ছে এখানে তারা প্রার্থনার জন্য এখানে মোমবাতির মতো এগুলোকে এখান থেকে নিয়ে এখান থেকে মোমবাতি নেয়, নিয়ে ওখানে হচ্ছে জ্বালা প্রজ্বলন করে। এখানে অনেকে বসে আছে, অনেকে তারা প্রার্থনা করতেছে, তারা। অ্যান্ড আমরা যদিও ঘুরতে আসছি, তো তারা আসলে আমাদেরকে অ্যালাউ করে এই কারণে, কারণ তারা অনেক উচ্চাই থাকে যে আমরা হয়তো তাদের ইয়েতে কনভার্ট হবো, এরকম টাইপের। তো এই যে এখানের মধ্যে, তো এখানে 1 ইউরো পে করতে হয়। খুবই সুন্দর লাগতেছে। এই যে এখান থেকে নিতে হয়, এখান থেকে নিয়ে হচ্ছে এখানে প্রজ্বলন করা হয়। ওখানে অনেকগুলো আছে, আসলে এগুলো সবই হচ্ছে প্রার্থনা, তারা প্রার্থনা করে থাকে এখানে।
চার্জের মধ্যে চার্জের কারুকাজগুলো যদি দেখি মানে বলার মতন। এই যে এন্ট্রি সাইটে খুবই সুন্দর না, বাহ, মানে বলাই বাহুল্য, খুবই সুন্দর কারুকাজ, এত সুন্দর। আমি এদিক থেকে যদি দেখানোর চেষ্টা করি, জানি না কতটুকু দেখানো সম্ভব হবে। মানে আমি আমি জীবনে প্রথম চার্জের মধ্যে ঢুকলাম, অ্যান্ড খুবই সুন্দরভাবে তারা ডিজাইন করছে। আর তাদের ডিজাইন বা বিষয়গুলো যদি দেখাই, এখানে তারা তাদের সাপ্তাহিক প্রার্থনার দিন প্রার্থনা করে থাকে। তো আমরা যদি একটু ওই পাশটা দেখে আসি তাহলে এখানে অনেকে রয়েছে যারা মানে প্রার্থনার উদ্দেশ্যে এখানে মোমবাতি প্রজ্বলন করে তাদের ফাদার বা তাদের সৃষ্টিকর্তার জন্য আর কি তারা প্রার্থনা করে থাকে এখানে। তো দেখতে পাচ্ছেন। এরপরে এখানে রয়েছে, আসলে আমার এদের ইতিহাস ঐতিহ্য মানে ইতিহাস সম্পর্কে আমার অত বেশি জানা নেই, তাই আমার অত বেশি মানে বলার মতো জায়গাও আমি পাচ্ছি না, কিন্তু যা দেখতেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রতিটা স্পটে এখানে এখানে সিঁড়ির মতো করে খুব সুন্দরভাবে একটা কারুকাজ। এটা 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 হচ্ছে গিয়া এখান দিয়ে হচ্ছে গিয়ে সিঁড়ির মতো বেয়ে একদম উঁচুতে উঠা যায়। অনেক অনেক ইন্টারেস্টিং আসলে। এখানে যদি দেখায়, এখানে লাইক তারা এখানে জানি না কতটুকু দেখা যাচ্ছে কি যাচ্ছে না। এখানে হচ্ছে লাইক মাদার তেরেসার হচ্ছে ছবি রয়েছে, তারা মাদার তেরেসাকে এখানে ইয়ে করে থাকতেছে। অ্যান্ড এদিকে যাই, আমি আসলে একটু কি বলে নার্ভাস লাগতেছে, জীবনে প্রথমবার এইভাবে চার্জের মধ্যে ঢুকছি, কিছু বলার নেই। তো দেখতে পাচ্ছেন এখানে তাদের যে তারা যা সৃষ্টিকর্তা মানে সেই হিসাবে আগে তাদের মূর্তির মতো জিনিসগুলোকে ওভাবে বানিয়ে এখানে রেখেছে। এখানে যে যিশুর প্রতিচ্ছবি টাইপ। তো এই হচ্ছে যে চার্চের ভেতরের অংশগুলো। তো আসলেই আমার খুবই কি বলা হয় বলা যায় খুবই ঐতিহাসিক একটা নিদর্শন। আমাদের দেশ যেহেতু মুসলিম দেশ, তো আমাদের দেশে এরকম কাজ করা, এরকম সুন্দর সাজানো চার্চ দেখা যায় না। তবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর, আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর মসজিদ রয়েছে যেগুলো অনেক সুন্দরভাবে ডিজাইন করা। তো ডিজাইন করা থাকলে হবে না, নামাজ পড়তে হবে, নামাজ না পড়ে শুধু ডিজাইন করা কি বলে মসজিদ বানালেই হবে না। তো অ্যান্ড এখান থেকে হচ্ছে এখানে হচ্ছে কিছু দোকান রয়েছে, লাইক এখানে আপনার দেখতে পাচ্ছেন মোমবাতি রয়েছে। এরপরে এখানে কিছু স্টিকার বা ভিয়েনাতে আসা ভিজিটররা তারা তার স্মৃতিস্মারক হিসেবে অনেক কিছু কিনতে পারে, লাইক এরকম যে স্টিকার বা এগুলো রয়েছে। এটা আসলে পরিচয় একটাই মাত্র সব, এখানে বিভিন্ন প্রকারের জিনিস রয়েছে যেগুলো খুবই সুন্দর আসলে। তো এখানে যদি দেখি পুঁতির মালা টাইপ আমরা যেগুলো বলি, তবে তার সাথে খ্রিস্টান সাইন দেওয়া। এটা হচ্ছে এখানে কিছু প্রতিচ্ছবি, তারা মরণকে যেটা মেনে থাকে সেই অনুযায়ী। অনেক সুন্দর একটা ছোট্ট ঘন্টা টাইপ লাগতেছে, হ্যাঁ ছোট্ট ঘন্টা। এগুলো ওরকম ঘন্টা টাইপের, কিন্তু একটু ওগুলো বক্স করা, খুবই সুন্দর। এখানে মূর্তি, লাইটিং ল্যাম্পের মতো, সত্যি প্রকার ডিজাইন থাকতে পারে। তো এই চার্জের মধ্যে একটা শপও রয়েছে, তো আপনারা যদি কেউ আসেন এখানে চাইলে এখান থেকে শুধু যে তাদের ধর্মীয় বিষয় আছে তা না, সেগুলো নিতে পারেন। চাইলে
এখানে তাদের হিস্টোরিক্যাল বুক আছে, এই ইয়ে সম্পর্কে আপনি সেখান থেকে নিতে পারবেন। এবং আপনি যে ভিয়েনাতে ঘুরলেন সে ঘুরে স্মৃতি হিসেবে এরকম ভিয়েনার স্টিকার টাইপ এগুলোও রাখতে পারেন আপনার কাছে। তো এই হচ্ছে ভিতরের পরিবেশ চার্চে। এখন আমি চার্চ থেকে ধীরে ধীরে বেরিয়ে যাব, আবার আমাকে লাইন ধরে বেরোতে হবে, এখন আমি আউটসাইডে যাওয়ার এক্সিটটা খুঁজতেছি, আমাকে কোন দিক দিয়ে বেরোতে হবে। আচ্ছা, সো এখন আমি বেরোচ্ছি। সো এইটা হচ্ছে এক্সিটের জন্য আমরা এন্ট্রি নিয়েছিলাম এই পাশ থেকে, এখন আমরা এক্সিট নিচ্ছি এই পাশ থেকে। সো ভেতরটা আসলে খুবই ভয়ানক। আমরা আবার লাইন ধরে ধরে ধীরে ধীরে বেরোচ্ছি সারিবদ্ধভাবে। আসলে আমাদের এই যে আমাদের দেশে মতো আর কি বলবো, খুব তাড়াহুড়া বা কি বলা যায়, উত্তেজিত টাইপের না। সবাই যথাসম্ভব নিয়ম মেনে চলার চেষ্টা করে অ্যান্ড একজন আরেকজন প্রতি শ্রদ্ধাশীল। তো এখন আমি চলে আসলাম বাইরে, চার্চের বাইরে। তো আমরা এখন এই চার্চের ভিতরে ঢুকেছিলাম, চার্চ থেকে এখন আমরা যাচ্ছি অন্য একটা চার্চের দিকে ঘুরতে। সো যদি আপনাদেরকে দেখাই, সত্যি খুবই খুবই অসাধারণ অ্যান্ড খুবই সুন্দর একটা ভিউ। এরকম গোলাকার বলের মতো তৈরি করে আর কি ডিজাইন করা হয়েছে ক্রিসমাস উপলক্ষে। সত্যি খুবই সুন্দর ভিউজ। আমি স্লোভাকি থেকে আসার পর এখানে এসে মনে হচ্ছিল যেন প্রাণভি পেয়েছি, কারণ স্লোভাকিয়া এত মানুষ কম, মানে তা বলার মতো না। স্লোভাকিয়ায় খুবই জনসংখ্যা কম ছিল, একদম মৃত্যুপুরীর মতো। ইমতিয়াজ ভাই, আমরা তো স্লোভাকিয়া গেলাম, একদম মৃত্যুপুরীর মতো লাগলো, তাই না? একদম জনসংখ্যা খুবই কম। আচ্ছা, ভালো লাগছে, তবুও ভালো লাগছে কেন? হচ্ছে ওরা আপডেট হচ্ছে, মডার্ন সিটি হচ্ছে। তবে স্লোভাকিয়ার একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে ওরা সাইলেন্ট আওয়ার নামে একটা তাদের রুলস আছে। রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত, ওই সময় তার ঘরের ভেতর বাইরে কোথাও উচ্চ স্বরে কোনো আওয়াজ বা পার্টি করতে পারে না। আজকে আমি আসছি ভিয়েনাতে, ভিয়েনার সিটি পার্কের মধ্যে আসছি, এবং সিটি পার্ক অসাধারণ, কারণ এখানের মধ্যে দেখা যাচ্ছে একটা ঝিলের মতো আছে, এত সুন্দর দেখতে, মানে কি বলবো। জীবনে বেঁচে থাকতে ঘোরার কোনো বিকল্প নেই, আই জাস্ট লাভ টু ট্রাভেল। আপনি চিন্তা করেন এত পরিমাণে এখানে তুষার পড়তেছে, আর সেখানে তার মধ্যে আপনার দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বাট আই ওয়ান্ট শো ইউ গাইস। সি, এখানে একটা ঝিলের মতো আছে, এবং এখানে অনেকগুলো হাঁস, এখানে হাঁসেরা জলকেলি খেলছে। সি, আমি অনেক দিন পর হাঁসের ডাক শুনলাম। সেই যেদিন গ্রামের বাড়িতে লাস্ট গিয়েছিলাম, সেদিন লাস্ট এরকম হাঁসের ডাক বা এরকম জিনিস শুনতে পেয়েছিলাম। এটা আসলেই অসাধারণ, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আমার কতটুকু এক্সাইটমেন্ট কাজ করতেছে এই এনভায়রনমেন্টে এসে, এই পরিবেশ প্রকৃতি দেখে। মানে আপনাদেরকে কি বলবো, ওয়াও, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কি সৃষ্টি দেখুন। পৃথিবীর এক প্রান্তে যখন মানুষ রোদের তাপমাত্রায় অতিষ্ঠ, অন্য প্রান্তে দেখুন বরফ পড়ে। ও সত্যি অসাধারণ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। শুধু চিন্তা করুন কেমন সুন্দর দৃশ্য হতে পারে এটি, আমি ভাবতেই পারছি না। এখানে দেখতে পাচ্ছেন হাঁসেরা জলকেলি খেলছে। আমি সত্যি কবি, দেখুন কত সুন্দর। আমি কাছে যাব, কিন্তু এটা কিন্তু উড়ে যাবে না, যতটুকু আমার ইয়ে। হ্যাঁ, শুধু একটু সাইলেন্ট থাকতে হবে আমাকে। দেখছেন এরকম এখন, এই তো হ্যাঁ, সত্যি খুবই অসাধারণ। আমি সত্যি খুবই অবাক। আমি মনে করি জীবনে বেঁচে থাকতে হলে সবচেয়ে যেটা প্রয়োজন, ঘোরা। যত বেশি লাইফে ঘোরাঘুরি করা যাবে, তত বেশি জীবনটা আনন্দঘন এবং বেঁচে থাকার রসদ বা উৎস খুঁজে পাওয়া যাবে। আপনি দেখুন এই লেভেলের তুষারপাত হচ্ছে, আমার হাত পা সব বরফের মতো হয়ে যাচ্ছে। যে হাত দিয়ে ক্যামেরাটা ধরে আছি, আমার হাত পুরো বরফের মতো হয়ে আছে। বাট আপনি চিন্তা করেন কি লেভেলের
সি জাস্ট সি, তুষার পড়েছে। সো একদম বরফের টুকরা, বরফের আচ্ছাদিত হয়ে আছে, এরকম বরফ। এখানে একটা জিনিস আপনাদের দেখাতে চাই, আমি জানি না দেখা যাচ্ছে কি না। সো এই যে এখানে বেঞ্চের মধ্যে যে বসে আছে বা শুয়ে আছে, খুবই আসলে আমাদের বাংলাদেশে যে আমরা খুবই হতদরিদ্রতার মধ্যে মানুষদের বসবাস করতে দেখি তা না, ইউরোপ আমেরিকার মতো এরকম দেশের মধ্যেও আমাদের এরকম হতদরিদ্র মানুষ দেখা যায়। এইরকম তুষারপাতের মধ্যে যেখানে দাঁড়িয়ে থাকা, হাঁটা বা বসা অনেক বেশি ডিফিকাল্ট, সেখানে এই এই মানুষগুলো মানে খেয়ে না খেয়ে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এই যে এখানে আপেল বা যে ফ্রুটসগুলো, ব্রেড, মানে কোথাও কোনোভাবে মানে দান বা টোকায় চেয়ে পেনে খাচ্ছে, এই একটা পলিথিনের মতো জিনিস দিয়ে নিজেকে ঢেকে রেখে এখানে শুয়ে আছে। সো মানুষের জীবন যে কতটুকু করুণ হতে পারে সেটা বোঝা যায় সকল বিশ্বের যে কোনো প্রান্তে গেলেই। এটা এমন নয় যে শুধু বাংলাদেশ বা এরকম দরিদ্র দেশগুলোতে গেলেই দেখা যায়। এই তুষারপাতের মধ্যে ফুলের গন্ধে মোহমোহ করছে জায়গাটি, সত্যি সত্যি অমায়িক। অনেক বিচিত্র রঙের ফুল, ধরনের ফুল, নাম জানা না জানা। হয়তো আজকেও থাকলে এই প্রিয় গোলাপ ফুলটি তাকে দিতাম, কিন্তু আজ জীবনে কেউ নেই, একা, তাই এটা পাওয়ার কেউ নেই। তো ঘুরতে ঘুরতে এরকম একটা জায়গা পেয়ে গেলাম। আসলে এভাবেই অবাধে কোনো প্ল্যান ছাড়া ঘুরলেই আসলে খুব ভালো ভালো জিনিস খুঁজে পাওয়া যায় ঘোরার জন্য। এখানে তাদের আসলে ক্রিসমাস উপলক্ষে তাদের যে এই ধর্মীয় যে বিষয়গুলো আছে, তারা ওইগুলার লাইক যে প্রতিচ্ছবি ওগুলো আসলে তুলে ধরার মানে একটা প্রচেষ্টা, বা মানে ওদের যে কল্পকাহিনী আছে সেই কল্পকাহিনী ওদের এগুলো আমাদের সেম এরকমই একটা জিনিস। তো তো এই হচ্ছে গিয়ে বিষয়। তো তাদের যে কল্পকাহিনী আছে সেইভাবে আর কি তারা এখানে তুলে ধরতেছে। এখানে লাইক ওরা যে বিশ্বাস করে কীভাবে আজকে যিশুর জন্ম হয়েছে, কি হয়েছে, হ্যাঁ, এগুলো এখানে তারা মূর্তির মতো করে তৈরি করে দেন হচ্ছে ছোটো ছোটো হচ্ছে ক্রিয়েচার তৈরি করে হচ্ছে এগুলো দিয়ে বানাইছে। এই যে এখানেও আরেকটা ঘর। সো খুব সুন্দর, ঘরগুলো খুব সুন্দর আমার একদম মানে ছোটোবেলায় খেলা করতাম এরকম টাইপের ঘর বানিয়ে সো এরকম লাগতেছে পুরা। অনেকগুলা সেম ঘরগুলো সুন্দর, বাট ভিতরের জিনিসগুলো তো হচ্ছে গিয়ে তাদের ধর্মীয় বিষয়বস্তু। যদিও এখানে মজার কিছুই নাই, তাদের জিনিসগুলো খুব সুন্দরভাবে তারা এখানে সাজাইছে, এতটুকুই। তবে রাত্রিবেলা এটা খুব দর্শক জাস্ট দেখেন আমার পিছনের সাইডটা কি, লাইক সি, মানে অসাধারণ। এখানে হচ্ছে হরিণের আকৃতি দিছে, লাইক হরিণ বলা যায় না, ওই যে তাদের যে এক ধরনের আছে যে সান্টা ক্লজ যে গাড়িটা আর কি যেটা বহন করে ওরকম টাইপের, ওখানে একটা হুইল আছে আমাদের দেশে নাগরদোলা। হ্যাঁ, এই নাগরদোলায় ছোটোবেলা কত নাগরদোলায় চড়েছি, সত্যি অবিশ্বাস্য। এখন আপনাদের একটা মজার জিনিস দেখাচ্ছি, লাইক এখানে রয়েছে আমাদের ছোটোবেলার কিছু স্মৃতি। ছোটোবেলা যখন বাবা মার সাথে যখন শিশু পার্কে যাইতাম, কিছু বলার নেই সেই বিষয়গুলো নিয়ে। এখানে শিশু পার্কের বাচ্চারা ওইখানে খেলা করতেছে, অনেকগুলা স্টাফ আছে, দোলনা, ঘোড়া, হ্যাঁ, এরপরে স্লিপার, অনেকগুলো স্টাফ। সো আসলে ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দরভাবে আসলে মেতে উঠেছে ভিয়েনা শহরটা আসলেই ক্রিসমাসে ঘোরার মতো একটা খুব ভালো একটা ডেস্টিনেশন। লাইক তাদের যে যিশু যে জন্মের বিষয়টা সেটা খুব সুন্দরভাবে এখানে আর কি তারা আর কি ওভাবে তুলে ধরছে, তারা যেটা মনে করে তাদের জায়গা থেকে। সো সত্যি অবিশ্বাস্য ভাবে, মানে মানুষের ক্রিয়েশন অবিশ্বাস্য, মানুষ কিনা তৈরি করতে পারে। তো এখানে পুতুলগুলো খুব সুন্দরভাবে মানে গান
বাজাইতেছে ভিতরে, আর ও হালকা পাতলা হেললে দিলে আর কি নাচতেছে। তো বাচ্চারা অনেক মজা পাইতেছে রে দিকা। কত সুন্দর হইতে পারে জিনিস, হ্যাঁ আসলে সত্যি খুব অনেক অনেক সুন্দর একটা জিনিস। নিজের বাচ্চা বাচ্চা লাগতেছে এখন এখানে এইগুলা দেখার পরে। তো ওয়াও, ও মজা। এটাকে যদি লাইক পাখির ডাক শোনা যায়, এটাকে ওপেন করলে এক একটার মধ্যে এক একটা পাখির সাউন্ড, এক একটার মধ্যে এক একটা পাখির সাউন্ড। আসলে মানে খুবই মজার বিষয়টা। প্রতিটার মধ্যে একদম আলাদা, প্রতিটার মধ্যে একদম আলাদা পাখি। মানে খুবই 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 মজার লাগলো বিষয়টা। এখানে একটা আছে, মানে এটা হচ্ছে লাইক এভাবে করে আর কি ঘুরিয়ে 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 খেলা করে। অনেক অনেক মজার আসলে বিষয়গুলা। এখানে তারা খুব সুন্দর ক্রিসমাস, হাই মেরি ক্রিসমাস, তারা এখানে হচ্ছে স্যান্টা সেজেছে। তো আসলেই মানে তাদের মধ্যে অনেক আনন্দ, অনেক আনন্দ, অনেক আনন্দ। তাদের যে মানে ক্রিসমাস আসার তারা 1 মাস 1.5 মাস আগে থেকেই আসলে শহর গুছাতে শুরু করে দেয়, সাজাইতে শুরু করে দেয়। মানে আমি বুদাপেস্টের মধ্যে আছি, বুদাপেস্টে লাইক আজকে 1 মাসের উপরে হবে, আগে থেকেই তারা আর কি সাজানো শুরু করে দিচ্ছে তাদের সব কিছু ওই জায়গাটাতে। পরিবেশটা যদি দেখি আসলে অনেক সুন্দর একটা চার্চের মতো। আসলে জানি না আসলে এটা কি চার্চ কিনা। এক্সকিউজ মি, ডু ইউ স্পিক ইংলিশ? Yes. ইজ দিস ওয়ান চার্চ? No, this is the city hall. ও ইটস সিটি হল। হোয়াটস অ্যাকচুয়ালি হ্যাপেন হিয়ার? Sorry? হোয়াট অ্যাকচুয়ালি ডু হিয়ার? Like what's in the city hall? Yeah. It's like I don't want to say anything stupid. I'm pretty sure our president is in there. Oh, the president. Yes. Oh, got it. Thank you. I hope so. Is this being recorded? I'm not stupid, I promise. I'm just a bit, yeah. Sorry. I'm pretty sure though. Okay, got it. Thank you. Thank you. Merry Christmas. Merry Christmas to you too. Merry Christmas. সো আসলে এখানে হচ্ছে গিয়া মানে বিদেশি দেখলে আমার নিজের কাছেই নার্ভাস লাগে। তো নিজের কাছে নার্ভাস লাগে তো আর কি কমু। তো আসলে এখানে লোকে যে ওদের যে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট আইসা থাকে সম্ভবত এরকম কোনো কিছু। তো এখানে আসলে ক্রিসমাস মার্কেট বসে, ক্রিসমাস উপলক্ষে তো ক্রিসমাস মার্কেট বলবে, এটাই স্বাভাবিক। তো এখানে দেখতেছেন মানে অনেক ধরনের দোকানপাট আছে, জিনিসপত্র, শোকেস, লাইক বিভিন্ন এই যে কম্বল টম্বল, হাবিজাবি, ছোটো ছোটো খুব বালিশ টালিশ, খেলনাপাতি, হ্যাঁ, অ্যান্ড বিভিন্ন ঘর সাজানোর সরঞ্জাম টাইপের জিনিস। বাট এই সব কিছু একদম ক্রিসমাস কেন্দ্রিক, সব কিছুর সাথে ক্রিসমাসের একটা ঐতিহ্য বা ইতিহাসের একটা মানে মেলবন্ধন রয়েছে বলা যায়। এখানে এখানে এগুলো হচ্ছে সাবান, মেবি সাবান, এগুলা সেফি সোপ অ্যান্ড সেন্টস। হ্যাঁ, এখানে এগুলো সাবান বিক্রি করে। এখানে রয়েছে কিছু খাবার দাবার, এগুলো কী খাবার আমি আসলে জানি না, মানে খুবই মানে বিষয়টা খুবই চমৎকার। এরকম ক্রিসমাস মার্কেট আসলে বাংলাদেশে খুবই স্বল্প পরিমাণ খ্রিস্টান ধর্মের মানুষের বসবাস হওয়ার কারণে এরকম ধরনের আয়োজন বাংলাদেশে সচরাচর দেখা যায় না। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে অনেক সুন্দর। আসলে ঘুরে দেখতে দেখতে আসলে দেখার শেষ হয় না এরকম যে ক্রিসমাস মার্কেটগুলো, কারণ এত বড় বিশাল জায়গা নিয়ে তৈরি করছে ওরা এগুলো, এবং একটার পর একটা শপ। সো কোনটা রেখে কোনটা দেখবো আসলে সেটাই। এখানে আবার আরেকটা তাদের মূর্তি দিয়ে আর কি তারা ভক্তি প্রকাশ করতেছে, এরকম কোনো কিছু বোঝায়। সো তাদের ভক্তি প্রকাশ করার মতো এরকম কিছু বোঝাচ্ছে, এরকম কিছু দিয়ে আর কি এভাবে এটা তৈরি করা। সো আসলে আমার জানা নেই আসলে এখানে তারা আসলে এটা দিয়ে কী বোঝাচ্ছে, হয়তো তারাই বলতে পারবে ভালো।
ওইখানেও অনেক অনেক দোকান আছে, মানে আপনি একটার পর একটা দোকান আপনি চাইলেও শেষ করতে পারবেন না যে সবগুলো দোকান দেখে। সো খুবই এনজয় করে এখানে মানুষ আসে, আর এই জন্য বিশেষ কিছু সিটিতে মানুষ একটু বেশি গ্যাদারিং করে। সো ওইখানে আরেকটা নাগরদোলার মতো আছে, নাগরদোলা না দোলনা টাইপ আমি বলবো, আসলে জানি না। সো ওই হচ্ছে নাগরদোলা বা দোলনা, এটা সামনেই। সো এইখানে দেখেন, ওয়াও গ্ল্যামারাস, অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন, মানে বলার মতো না, এত জল জল করতেছে, মানে কি বলবো, অনেক সুন্দর শোপিস। আমার এখানে নিজের বাসা থাকলে আমি কয়েকটা কিনে নিয়ে যেতাম, মানে ঘর সাজানোর জন্য অনেক সুন্দর। খুবই তুষারপাত হচ্ছিল, বাট এখন একদমই স্নোফল নাই, একদমই স্নোফল নাই, বাট আপনি দেখতে পাচ্ছেন পানি, বাট এই পানিগুলা আসলে হচ্ছে গিয়ে তুষারগুলো একদম গলে গলে এরকম পানি হয়ে গেছে। তো রাস্তা অনেক কর্দমাক্ত হয়ে আছে এখন বর্তমানে। সো এই 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 যে এই গাছটা তখন দেখাইছিলাম দূর থেকে, যে গাছের মধ্যে হচ্ছে লাভ শেপ দিয়ে হচ্ছে গিয়া কি বলা যায় লাইটিং বা ডিজাইন করছে, আর হ্যাশট্যাগ হচ্ছে গিয়া ওয়াইন মেবি এটা হচ্ছে গিয়া তাদের যে লোকাল যে ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজে কোনো কিছু বুঝাইছে। সো ওই ল্যাঙ্গুয়েজে হয়তো বা বোঝানো কোনো লাইক লাভ টাভ এরকম কোনো কিছু হতে পারে, আই ডোন্ট নো। In general, the 24th in Austria is the time where we go the last day to the Christmas market before everything closes up. And at midnight-ish, for the kids 8, the Christkind is like our Santa Claus comes and brings the gifts and also kind of lights up all the trees. At least that's Christian tradition. And on the 25th in the morning, some kids also open more gifts. You celebrate with the parents, you eat together, and a lot of people go to church. Currently in Austria, how actually people come from outside to celebrate Christmas? You mean foreigners coming here? foreigners. I think it's more for the aesthetics. There are a lot of Japanese, Korean people because they don't have this in their culture, no? Yeah. And let's say Austria is not trashy like American Christmas, but it's very festive and a little bit more over the top than in other European countries. So I can only say people come here for the lights, for the pictures, for social media, and for alcohol, for aesthetics and for alcohol. Yeah. If I'm honest, yes. So it was nice to take your interview. So do you want to wish Bangladeshi Christian Sure, yes. Merry Christmas? Of course, if you tell me how to do it, or just in English. Yeah. Hey people of Bangladesh, Merry Christmas! Thank you, You're thank you. welcome. Merry Christmas too. Merry Christmas. Sorry. সো এখন আমি একজন অস্ট্রিয়ান মেয়ে, তার হচ্ছে ইন্টারভিউ নিলাম। সে হচ্ছে মানে তারা কিভাবে, মানে তাদের এখানে কীরকম মানুষ আসে বাইরে থেকে ঘুরতে এবং তারা কীরকম সেলিব্রেট করে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে। সো ইট ওয়াজ নাইস। অবশেষে খুবই কষ্টে একটা রেস্টুরেন্ট বা থাই ফুডের একটা শপ পাওয়া গেছে। সো সেখানে আমি অর্ডার করলাম হচ্ছে লিস সুশি সালমান, অ্যান্ড হচ্ছে সাথে এই বক্সটা। দেখা যাক কেমন হয় খাবার, আমি জীবনও ট্রাই করে নাই, প্রথমবার ট্রাই করতেছি। সো গাইস, এই হচ্ছে যে বিফের যে বক্সটা নিয়েছি সেটা ফ্রাইড এগস রাইস দিয়ে, আর এই হচ্ছে সুশি। ফর দ্য ফার্স্ট টাইম সুশি ট্রাই করবো, জানি না কেমন হবে, বাট এটা এগ রাইস দিয়ে খুবই ভালো হয়েছে খাইতে, আশা করি এতটুকু ভালো হবে। আসলেই ভালো, আসলেই ভালো। প্রিয় দর্শক, এখন আমি আছি অস্ট্রিয়ার পার্লামেন্টের সামনে। এখানে তিনজন ব্যক্তিত্বের স্ট্যাচু রয়েছে, ভিক্টর এলডার, জ্যাকব ইউম্যান অ্যান্ড ফ্রাইডেন হানুস, এরকম নাম হবে আমি যদি ভুল না করে থাকি। তো হয়তো তাদের রাজনৈতিক কোনো প্রতিকৃতি হতে পারে, অথবা কোনোভাবে কানেক্টেড টু আর্টস ফিলসফি কিছু হতে পারে, আমি আসলে জানা নাই। তো তাদের এখানে স্ট্যাচু রয়েছে।
অ্যান্ড এরপরে যদি দেখি এই হচ্ছে সেই পার্লামেন্ট, এটা হচ্ছে অস্ট্রিয়ার গভর্নমেন্ট পার্লামেন্ট। অনেক সুন্দর কারুকার্য আসলে প্রতিটা পার্লামেন্টই আমি এর আগে আমি হাঙ্গেরির যে পার্লামেন্ট সেটা আমার কাছে মনে হচ্ছে সম্ভবত ইউরোপের সবচেয়ে সুন্দর পার্লামেন্ট। অনেক সুন্দর ছিল সেটা। এটাও মোটেও খারাপ নয়, এটাও খুবই ভালো দেখতে, খুবই সুন্দর। এটা হচ্ছে পার্লামেন্টের একটি পাশ, মিডল পার্ট হচ্ছে এটা হচ্ছে মিডল পার্ট। সো এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ জড়ো হয়েছে আসলে। যারা অল্প সময়ের জন্য ভ্রমণের চিন্তা করে থাকি, তো তারা মূলত দেখা যায় হয়তো সেন্ট্রাল এরিয়াগুলো ছাড়া বাইরে আমাদের ঘোরাঘুরি করা পসিবল হয় না। সো সেই হিসাব বা সেই বিচারে এরকম পার্লামেন্ট, এরকম বিভিন্ন স্ট্রাকচারাল যে ঐতিহাসিক যে স্ট্রাকচারাল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো আসলে আমরা উপভোগ করতে পারি বা ঘুরে দেখতে পারি। সো তাদের ইতিহাসের কিছু নিদর্শন প্রকাশ পাচ্ছে আসলে এই ঘোড়া বা একটা সৈনিক চৈত্র যে এক চিত্রকর্ম দেখা যাচ্ছে এখানে। চিত্রকর্ম বললে ভুল হবে, ভাস্কর্য শিল্প। সো তবে এর থেকে মজার ভাস্কর্যের নিদর্শন দেখা যাচ্ছে একদম কেন্দ্রবিন্দুতে থাকা এই কেন্দ্রবিন্দুতে থাকা এই যে ভাস্কর্যটি সেটার মধ্যে। তো আসলে ভাস্কর্যের অত গভীরে কখনো আমার ভাবার বা জানার দেখার সুযোগ হয় নাই, তাই আমি আসলে জানি না আসলে এখানে এই ভাস্কর্য দিয়ে কি বোঝানো হয়েছে। প্রিয় দর্শক, এখানে শেষ হচ্ছে অস্ট্রিয়া ভ্রমণের যাত্রা। আশা করি সবাই ভালো থাকবেন এবং দোয়া রাখবেন সামনে আরও ভালো কিছু নিয়ে আসার প্রত্যয় নিয়ে। অস্ট্রিয়া ভিয়েনা থেকে আমি অনলি অ্যানিক নিচ্ছি বিদায়। ধন্যবাদ।